এতে করেনটা কি বলেন তো? এবার নগদের অফারটা শুনুন। নগদে ১,০০০ টাকা বা তার বেশি। দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদের ১৩০০ কোটি টাকার হিসাব মিলছে না, এমন তথ্য প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আর্থিক খাতে নজরদারি সংস্থা বাংলাদেশ ব্যাংক এই অমিলের বিষয়টি প্রথম শনাক্ত করে। বাংলাদেশ ব্যাংকের অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নগদের জমা এবং উত্তোলনের হিসাবের মধ্যে বড় ধরনের অমিল রয়েছে, যা স্বচ্ছতা ও সুশাসন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। জানা গেছে, বিগত অর্থ বছরে নগদের আর্থিক বিবরণী বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী ব্যবহারকারীদের আমানতের পরিমাণ এবং সেটির ব্যবহার ও রিজার্ভের মধ্যকার সামঞ্জস্য নেই। প্রায় ৩০০ কোটি টাকার ঘাটতি ধরা পড়ে, যা নিয়ে আর্থিক খাতে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অমিল গ্রাহকদের অর্থের নিরাপত্তা ও আর্থিক খাতের স্থিতিশীলতা উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নগদ কর্তৃপক্ষকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে এবং একটি নিরীক্ষা কমিটি গঠন করেছে। এছাড়াও বিষয়টি নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং ডাক বিভাগও উদ্বিগ্ন। নগদ মূলত ডাক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত একটি সেবা, যা সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলে। নগদ কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি একটি ভুল বোঝাবুঝি এবং সব হিসাব স্বচ্ছ ও নির্ভুলভাবে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছে এবং শীঘ্রই বিষয়টির স্বচ্ছ সমাধান হবে।